মানুষগুলা সবাই ল্যাংটা, মানুষগুলা ওই দিন হাসরের ময়দানে আরশের দিকে তাকায়া থাকবে। এদিকে আমার আল্লাহর হুঙ্কার, এদিকে কিয়ামতের ময়দানের গর্জন রে বাবা। ও যুবক, এখনো কেন নামাজটা পড়তে পারো না রে বাবা? এখনো কেন তুমি রোজাটা রাখতে পারো না রে যুবক? এখনো কেন নবীর সুন্নাতটা তোমার দেহের ভিতরে ফিট করতে পারো না? জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে বলো কে? ওই দিন তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম কঠিন ভাবে গম্ভীর আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, কই ইসলামের বিদ্বেষীরা? তোরা এদিকে আয় রে, সবাই এদিকে আয়। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না, পিছন থেকে কোনো আওয়াজ আসবে না, সামন দিক থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই বলবে, আজকে রাজত্ব কার? শোন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব হলো আমি আল্লাহর। কার? জোরে বলে। ওই ময়দানে কিভাবে তুমি দাঁড়াবারে বাবা? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওই দিন বান্দা বান্দির সামনে আমার আল্লাহ আমলনামাটা দেবে। আল্লাহ বলবে, বান্দা পড়, তোর আমলনামা পইরা দেখ। দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ উঠে গেছে রে বাবা, বড় গুনাহ উঠে গেছে, কোনো গুনাহ বাদ নাই। আমার আল্লাহ তাআলা কিভাবে গুনাহগুলো সংরক্ষণ করিয়া রাখছে, বান্দা বান্দি বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ছোট গুনাহটাও বাদ দাও না, বড় গুনাহটাও বাদ দাও না। ওই যে 50 বছর আগে বাল্যকালে, শিশুকালে তুমি বন্ধু মহলে পড়িয়া, তুমি বন্ধু আড্ডায় পড়িয়া কখন কোন সময় গুনাহ করছো রে যুবক, তুমি মনে করছো কেউ জানে না? আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা, তোর কাদের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা ফিট কইরা দিছিলাম। বান্দা, তুই তো দেখো না, একজনের নাম হলো কিরামান আর একজনের নাম হলো কাতিবিন। ওরে যুবক, এই ফেরেশতারা তোমার আমার গুনাহগুলো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি যদি ভালো করো তাহলে তোমার আমলনামায় উঠাবেন, জান্নাতের খাতায় উঠাবেন। আর যদি তুমি একটা গুনাহ করো গো, তোমার জাহান্নামের খাতায়, তোমার বদের খাতায় এই গুনাহটা উঠা যাবে। মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি উম্মত দরদি নবী, মায়ার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, হে আয়েশা, আমি কিয়ামতের ময়দানে পুলসিরাতের কিনারে দাঁড়াইয়া যাব আমার উম্মত দিগকে বাঁচাবার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবী গো, আপনাকে যদি আমরা পুলসিরাতের কিনারে যদি না পাই, তাহলে হাসরের ময়দানে কোথায় তালাশ কইরা পাবো গো? মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে তোমরা ওই যে মিজানের পাল্লার কিনারে তালাশ কইরা পাবা। মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমার উম্মত দিগকে বাঁচাবার জন্য আমি মিজানের পাল্লার কিনারে দাঁড়াইয়া যাব। মায়ার নবীর এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনাকে যদি আমরা পুলসিরাতের কিনারেও যদি না পাই, তাহলে আপনারে কোথায় কিয়ামতে হাসরের ময়দানে তালাশ করিয়া পাবো? মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমি উম্মত দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, উম্মত দরদি নবী, ওই দিন আমি নবী কি করব? হাউজে কাউসারের পানির কিনারে আমার উম্মত
উম্মতদেরকে বাঁচাবার জন্য আমি দাঁড়াইয়া থাকব। ওই দিন আমি হাউজে কাউসারের পানির কিনারে দাঁড়াইয়া এক পেলা পানি নিয়ে আমার উম্মতদিগকে ডেকে ডেকে বলবো, হে উম্মতের দল, আয় যারা দুনিয়ার জমিনে টুপি মাথায় রাখছো, যারা বুকের ভিতরে দাড়িটা লম্বা করতে পারছো, যাদের গায়ের ভিতরে নেশ পোশাক ছিল গো, আমি রসুলের রঙে রঙিন হয়েছো, যারা আমি রসুলের প্রেমিক হয়েছো, যারা আমি রসুলের ভালোবাসা অন্তর ভিতরে মহাব্বত করিয়া সিনার ভিতরে ঢুকাইতে পারছো গো, ওই সমস্ত বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির কিনারে মায়ার নবী দাঁড়াইয়া বলবে, আয় উম্মতের দল, ওই দিন যদি মায়ার নবী কোন বান্দাকে কোন বান্দিকে যদি এক পেলা পানি পান করাইয়া দেয় গো, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসায় লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ময়দানটা কত ভয়ানক একটা ময়দান হবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যুবক ভাই, এখন একটু কান্না করতে পারো কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী শোনো, কি তোমার আমার মালিক বলতেছে, তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম জানাইয়া দিতেছেন, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক হবে রে বাবা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ময়দানটা জমিনটার ভিতরে জিলজালা শুরু হয়ে যাবে। হে যুবক, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চাকে ভুলে যাবে রে বাবা। গর্ভধারণীর মার বাচ্চাগুলো টাস টাস করে ঠাস ঠাস করে ফেটে বাচ্চাগুলো খালাস হয়ে যাবে রে বাবা। কিয়ামতের ময়দানে মানুষগুলা মাতোয়ারা হয়ে যাবে, মানুষগুলা নেশাখোরের মতন দৌড়াদৌড়ি করবে, কারণ কেউ নেশা খাবে না। কিয়ামতের অবস্থা দেখিয়া সবাই দৌড়াদৌড়ি করবে, মাতালের মতন ছুটাছুটি করবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও। ওই ময়দানে ঈসা নবী বলো, তিনিও বলবে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, ইদ্রিস নবী বলো, হারুন নবী বলো, আর ইউসুফ নবী বলো, সমস্ত নবীরা বলবে ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এ যুবক, ওই ময়দানে তোমার এই বা কি উপায় হবে, আমার এই বা কি উপায় হবে রে বাবা। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে। ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার দলপতি দাঁড়াবে। ওই ময়দানে মেম্বার দাঁড়াবে, চেয়ারম্যান দাঁড়াবে, ওসি, দারোগা, জজ, ব্যারিস্টার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা, এই মর্মে মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রে বাবা। মায়ার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, কিয়ামতের ময়দানে কিভাবে আমরা দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা
হুফাতান উরাতান গুরলা। ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা আরে খালি পায়ে খাতনাবিহীন, কারো পায়ের ভিতরে খরম থাকবে না, কারো মাথার ভিতরে হেলমেট থাকবে না, কোনো টুপি থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না রে বাবা। মানুষগুলা সবাই ল্যাংটা, মানুষগুলা ওই দিন হাসরের ময়দানে আরশের দিকে তাকায়া থাকবে। এদিকে আমার আল্লাহর হুঙ্কার, এদিকে কিয়ামতের ময়দানের গর্জন রে বাবা। ও যুবক, এখনো কেন নামাজটা পড়তে পারো না রে বাবা? এখনো কেন তুমি রোজাটা রাখতে পারো না রে যুবক? এখনো কেন নবীর সুন্নাতটা তোমার দেহের ভিতরে ফিট করতে পারো না? জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে বলো কে? ওই দিন তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম কঠিন ভাবে গম্ভীর আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, কই ইসলামের বিদ্বেষীরা? তোরা এদিকে আয় রে, সবাই এদিকে আয়। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না, পিছন থেকে কোনো আওয়াজ আসবে না, সামন দিক থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই বলবে, আজকে রাজত্ব কার? শোন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব হলো আমি আল্লাহ। কার? জোরে বলে। ওই ময়দানে কিভাবে তুমি দাঁড়াবারে বাবা? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওই দিন বান্দা বান্দির সামনে আমার আল্লাহ আমলনামাটা দেবে। আল্লাহ বলবে, বান্দা পড়, তোর আমলনামা পইরা দেখ। দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ উইঠা গেছে রে বাবা, বড় গুনাহ উইঠা গেছে, কোনো গুনাহ বাদ নাই। আমার আল্লাহ তাআলা কিভাবে গুনাহগুলো সংরক্ষণ করিয়া রাখছে, বান্দা বান্দি বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ছোট গুনাহটাও বাদ দাও না, বড় গুনাহটাও বাদ দাও না। ওই যে 50 বছর আগে বাল্যকালে, শিশুকালে তুমি বন্ধু মহলে পড়িয়া, তুমি বন্ধু আড্ডায় পড়িয়া কখন কোন সময় গুনাহ করছো রে যুবক, তুমি মনে করছো কেউ জানে না? আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ বান্দা, তোর কাদের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা ফিট কইরা দিছিলাম। বান্দা, তুই তো দেখো না, একজনের নাম হলো কিরামান আর একজনের নাম হলো কাতিবিন। ওরে যুবক, এই ফেরেশতারা তোমার আমার গুনাহগুলো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি যদি ভালো করো তাহলে তোমার আমলনামায় উঠাবেন, জান্নাতের খাতায় উঠাবেন। আর যদি তুমি একটা গুনাহ করো গো, তোমার জাহান্নামের খাতায়, তোমার বদের খাতায় এই গুনাহটা উঠা যাবে। ওই দিন বান্দা বান্দি বলবে, আল্লাহ তুমি কিভাবে গুনাহগুলো গোপন, আর কিভাবে তুমি একটা গুনাহ বাদ রাখো না, কিভাবে গুনাহগুলো তুমি সংরক্ষণ করিয়া রাখছো গো? ও আল্লাহ তাআলা বলবে, বান্দা, এই কারণে তোর উপরে আমি বেজার হইয়া, তোমার আমার উপরে আল্লাহ তাআলা বেজার হইয়া, গুসা হইয়া জাহান্নামে ফেলিয়া দেবে না। ওরে যুবক, ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা? কয় বছর দাঁড়াইয়া থাকবা রে বাবা? এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটার গরমে দুনিয়ার জমিনে অনেক সময় বেশ ঢালাই রাস্তা পর্যন্ত গরম হইয়া যায়। খালি পায়ে দুনিয়ার আমি শহর লেভেলে রাস্তাঘাটে বের হইতে পারবো না, আর বের হইতে পারি না। ওই যে কিয়ামতের ময়দানে এই সূর্যটা টেনে 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 নাফরমান বেঈমানের মাথার উপরে উপড়াইয়া ফালাইয়া দেওয়া হবে রে যুবক। এই সূর্যটার 12টা ছিদ্র আছে গো। এই 12টা ছিদ্র যখন ছাড়িয়া দেবে রে বাবা, সূর্যের গরমে গরমে
নাফরমান বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে। একদল নাফরমান বেঈমান তা চাটিয়া চাটিয়া খাইবে রে বাবা। তুমি কয়দিন ওই ময়দানে দাঁড়াইয়া থাকবা? এই মর্মে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 50,000 বছর একটা পায়ের উপরে দাঁড়াইয়া থাকবা রে বাবা। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা রে বাবা? আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলের কাছ থেকে মা ভাইগা যাবে, বিবির কাছ থেকে তার স্বামী ভাইগা যাবে রে যুবক, নিজের বন্ধুর কাছ থেকে বন্ধু ভাইগা যাবে, নিজের দলপতি তার দলের নেতার কাছ থেকে আলাদা হইয়া যাইবে। সবাই বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোন নবীর পর্যন্ত হুঁশ থাকবে না রে বাবা। ওই ময়দানে তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী আল্লাহ পাকের মাকামে মাহমুদ নামে, আল্লাহু আকবার, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়িয়া ওয়াজরে কান্না করতে থাকবে। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে। মায়ার নবী সেজদায় পড়িয়া চোখের পানি ফালাইয়া কান্না করবে আর বলবে, আল্লাহ হাল মিন মাজিদ। ও আল্লাহ, তোমার জাহান্নামের ভিতরে যেইভাবে গিরিম গিরিম আওয়াজ দিতেছে রে আল্লাহ, যেইভাবে হুঙ্কার দিতেছে, ও আল্লাহ তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে গো, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। মায়ার নবী কান্না করতে করতে মায়ার নবীর দাড়ি মুবারক ভিজায় ফলাইবে রে যুবক। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা অস্থির হয়ে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নবীরে আর কত কান্না করাবা? তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছো, তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো, তোমার নবীরে ছোটবেলায় মা নিয়ে গেছো, বাবা নিয়ে গেছো। এতিম নবী মক্কার জমিনে আস্তে আস্তে বড় হইল রে মালিক, আর কত কান্না করাবা? মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে। মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসতে থাকবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো হাবিব, আপনি মাথাটা সিজদা থেকে উঠান। মায়ার নবীর কান্না মাখা চেহারাটা নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে গো, যখন মায়ার নবী দাঁড়াইয়া যাবে, মায়ার নবী ওই দিন ওঠার পরে নিজের মেয়ে ফাতিমার ডাক দেবে না। ওই দিন মায়ার নবী তার নাতিন হাসাইন আর হুসাইন কেও ডাক দেবে না রে বাবা। মায়ার নবী ওই দিন 9টা ফ্যামিলি কেও ডাক দেবে না। মায়ার নবী বলবে, আমার আবু বকর কোথায়? মায়ার নবী বলবে, আমার বেলাল কোথায়, আমার আলী কোথায়, আমার ওসমান কোথায়? ওগো সাহাবারা তোমরা এদিকে আসো, ওগো বেলাল জলদি করিয়া এদিকে আসো রে বেলাল। সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে মায়ার নবী বলবে, ও সাহাবারা তোমাদেরকে আমি আজকে হাসরের ময়দানে শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। আল্লাহু আকবার। আবু বকরকে বলবে, আবু বকর তোমাকেও শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। হযরতে ওমরকে বলবে, ওমর তোমাকেও আমি শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। আমার উম্মত দিগকে শাফাআত করিয়া পাইকারি হারে সবাইরে জান্নাতে নিয়ে যাও। ওরে যুবক, ওই দিন তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো, একবার মায়ার নবী পলছিরা
সিরাতের কিনারে দৌড় দেবে, আর একবার মায়ার নবী আরে মিজানের পাল্লার কিনারে দৌড় দেবে, আর একবার আবার জাহান্নামের দরজার কিনারে দৌড় দেবে। আল্লাহ তাআলা বলবে, ওরে ফেরেশতারা, যেই সমস্ত অপরাধীর দল, গুনাহগারের দল আছে রে, তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও, তাদের পায়ের ভিতরে আগুনের শিকল লাগাও, জাহান্নামের পোশাকটা তাদের শরীরের ভিতরে লাগাইয়া দাও, আর জাহান্নামের পোশাকটা শরীরের ভিতরে লাগাইয়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া, রে যুবক কেন এখনো নামাজটা পড়তে পারো না রে যুবক? ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, কেন স্বামীর খেদমত করবা না? ও শহর লেবানের আরে চট্টগ্রামের মা বোনরা, ও আম্মা জান, ও বোন, কেন তোমার স্বামীর খেদমত করবা না? কেন এখনো কপালটা যাইয়া নামাজের সেজদায় লাগাবা না রে মাগো? কেন তুমি কোরআন পড়বা না? কেন তুমি জিকির করবা না রে মাগো? কেন তুমি পর্দা করবা না? ও মা, তুমি কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না? মা, সহ্য করতে পারবা না? দুনিয়ার আগুন যখন এক সেকেন্ড হাত দিয়া রাখতে পারো না রে মাগো, ওই জাহান্নামের আগুনও সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? জবান খুলে বলেন, আছে? ওরে যুবক, গভীর মনোযোগ হবে রে যুবক, আমার সময় মনে হয় শেষ হইয়া যাইতেছে রে যুবক। জাহান্নামের আসামীদেরকে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা বলবে, ওরে গুনাহগারের দল, ওরে অপরাধীর দল, তোদের কাছে কি কোন নবী রাসূলরা যায় না? তারা কি আসমানি ওয়াজিফা পড়িয়া, কিতাব পড়িয়া, আল্লাহ পাকের আসমানি কিতাব পড়িয়া তোদের কি কোরআন তেলাওয়াত করিয়া বুঝায় না? কারণ বাবা, আজকে তোমাদেরকে বলি, আয় যুবক, আর গুনাহ করিস না, আর নেশা করিস না রে যুবক, আর ইয়াবা খাস না, আর গাঁজা খাস না রে যুবক, আয় ফিরে আসো রে যুবক। তোমাদেরকে জান্নাতের গান শোনাই, তোমাদেরকে কোরআনের বয়ান শুনাই রে বাবা। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান বেঈমানকে আরে হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আর বলবে, তোদের কাছে কি নবী রাসূলরা যায় না? তোদের কাছে কি কোরআন যায় না? রাসূলের হাদিস যায় না? তোদের কাছে কি পীর মাশায়েখরা যায় না? তোদের কাছে কি আলেম ওলামারা যায় না? বলে, বলু বালা গেছিল। বলে, কেন মানো না? বলে, আল্লাহ শয়তানের দুকায় পড়িয়া মানি না রে মালিক, আমার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলবে, ওরে অপরাধীর দল, ওরে গুনাহগারের দল, মানুষের জীবন কয়বার? কথা কয় না, মানুষের জীবন কয়বার? মানুষের জীবনও একবার, মরণও একবার রে যুবক। ও যুবক, এই জন্য সবাই একটু মনোযোগ সহকারে শোনো রে যুবক, আমি কিন্তু একটু পরেই চলে যাব রে বাবা। জাহান্নামীর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে গো। জাহান্নামের খাম্বার সাথে যখন বেঈমান মুনাফিককে বেঁধে ফেলবে, যখন ভালো করে বাঁধবে রে বাবা, বাঁধার পরে জাহান্নামীরা আর্তনাদ করবে আর বলবে, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, বাঁচাও। জাহান্নামীরা আরে গাদার মতন চিল্লাইতে থাকবে আর আর্তনাদ করতে থাকবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাদিরা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন কেমন আগুন গো, ওই আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ধইরা যাবে রে বাবা। দুনিয়ার গরম 1 মিনিট সহ্য করতে পারো না,
দুনিয়ার বেশি ঠান্ডাও সহ্য করতে পারো না রে বাবা, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা রে বাবা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ আল্লাহ, জাহান্নামের ভিতরে আর কি হবে রে যুবক? আরে গুনাহগার, বেঈমান, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবে আর কি স্বরূপ রে বাবা। আহা, জাহান্নামের ভিতরে নাফরমান বেঈমানের দলেরা যখন জাহান্নামের আগুনের ভিতরে নেওয়া হবে গো, তখন নাফরমান চিল্লাইবে আর বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। এই মর্মে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা ফারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। নাফরমান বেঈমান বলবে আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলবে ওরে অপরাধীর দল, ওরে গুনাহগারের দল, তোদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই। জাহান্নামের ভিতরে একটা ময়লাযুক্ত পানি থাকবে রে বাবা। ওই পানি কি করবে? একজন অন্ধ ফেরেশতা একটা আগুনের পেলার ভিতরে নাফরমান গুনাহগারের সামনে যখন ধরা হবে গো, নাফরমান বেঈমান গুনাহগার যখন ওই পানির পেলা পাবে, আগুনের পেলাটা যখন খেয়ে ফেলবে, পেটের ভিতরে যাওয়ার পর বিস্ফোরণ হইয়া গো পায়খানা রাস্তা দিয়া সব ঝুকঝুক করে বের হয়ে যাবে। নাফরমান বেঈমান বলবে আল্লাহ ওই গরম পানির পেলা যখন খাইবে রে, মুখের গোশতগুলো সব আরে জমিনে পড়ে যাবে, শরীরের আরে ওই পানির পেলার গরমে পাওয়ারে শরীরের গোশতগুলো আরে আলাদা হয়ে যাবে রে বাবা। নাফরমান বেঈমান বলবে আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলবে না, অপরাধীর দল, ওরে গুনাহগারের দল, তোর জন্য কোনো মরণ নাই, কোনো মরণ হবে না। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, যারা এখনো নামাজটা পড়তে পারো না, আজকে বাড়িতে যাইয়া নিয়ত করিয়া ফেলাও এই ময়দান থেকে, এই মাদ্রাসার মাহফিলের ময়দান থেকে সবাই ওয়াদা করো, আগামী কালকে সকালে আমি বাড়িতে যাইয়া ফজরের নামাজটা আদায় করব গো। জীবন যাইতে পারে তবে আমি নামাজ ছাড়বো না। কোন কোন আল্লাহ পাকের বান্দা বান্দি আছো গো, দুইটা হাত আমার মাওলারে খাটি নিয়াইতে দেখাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাত নামান সবাই। পাগল পারা মনটা আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। খারাপ লাগে আপনাদের? তাহলে বলেন সবাই, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। পাগল পারা মনটা আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। এত ডাকি তবু কেন সারা দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা।
ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। বাবা এই জন্য আল্লাহ ওয়ালারা কবরের জন্য কান্না করেছে। ওই যে আমাদের বরিশালে একজন কালো মানিক ছিল, তার নাম ছিল কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া বলতো, এ চরমুনাই বাসি ভালো কইরা শোনা, আমার লক্ষ লক্ষ মুরিদ আছে রে চরমুনাই বাসি, তোমরা যদি আমার গলার ভিতরে সবাই মিলিয়া যদি আমার গলার ভিতরে ফুলের মালা পরাইয়া দাও, আর কবরে গেলে যদি আবার বাউলায় আমারে বাপনা করে রে, এই ফুলের মালায় আবার কিছু হইবে না রে চরমুনাইবাসী। আর যদি তোমরা যদি আমারে গালি বন্ধ করো, আমার গলার ভিতরে যদি জুতার মালা পরাইয়া চরমুনার ময়দান ঘুরাও, আর ওই কবরে গেলে যদি আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়, এই জুতার মালাই ঝাড়ুর মালা আমার কিছু আসে যায় না, এই গালি মন্দতে আমার কিছু হবে না রে বাবা। আল্লাহ ওয়ালারা কবরে চিন্তায় চিন্তায় দুনিয়ার জমিনে কান্না করতে করতে জীবনটাকে বরবাদ করিয়া দিছে রে বাবা। ওই যে ফরিদপুরে শোয়া আছেন গহরডাঙ্গা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, জীবনটা ছিল কান্না রে বাবা। শুনেছি চোখে দেখি না, এই যে তোমাদের চট্টগ্রামবাসী নাকি ছিলেন আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, জীবনটা ছিল কান্নার কান্নারে বাবা। শুধু তাই নয় রে বাবা, ওই যে বাবা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনটা ছিল কান্না, শুধু কান্না ছিল রে বাবা। কত আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিনে মানুষদেরকে বুঝাইছেন, আসলে দুনিয়া কিছু না কিছু না, আসল জায়গা হলো মাওলার কবর রে বাবা। এই জন্য বাবা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি রে যুবক, আমি কি দিয়া গেলাম, আর তোমরা কি পাইলা রে বাবা। আমি বহুত লম্বা সফর অতিক্রম করিয়া তোমাদের কাছে আসলাম রে যুবক, আমি কোরআনের গান তোমাদের কাছে গাইয়া গেলাম রে। কে মানবা কে মানবা না আমি জানি না রে বাবা। যদি তোমরা নিজের বাবারে কষ্ট দিয়া থাকিস রে যুবক, আজকে বাড়িতে যাইয়া বাবার কাছ থেকে মাপ চাইয়া নেবারে যুবক। যদি মায়ের কষ্ট দিয়া থাকো, মার কাছ থেকে মাপ চাইয়া নিবারে বাবা। কারণ মা বাবারে কষ্ট দিয়া কোনদিন লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো গো, সেকেন্ডের ভিতরে ধ্বংসে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই জন্য যুবক মার মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক। কারণ দিন দিন যুবকের লাশের খবর পেপার পত্রিকায় দেখা যাইতেছে রে যুবক। কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, কত যুবক বাসের তলে পড়িয়া মারা যায় রে যুবক। এই তো গত বছর তোমাদের এই চট্টগ্রামে সীতাকুণ্ঠির ভিতরে আগুন লাইগা কত মার কোল খালি হইয়া গেল রে যুবক। পুইরা পুইরা কয়লা ছাই হইয়া গেল, ভস্ম হইয়া গেল। ওখানে তো তুমি আর আমিও তো থাকতে পারতাম রে যুবক। কত মানুষ সাগরে জাল বাইতে যাইয়া সাগরের ভিতরে আর আসতে পারে না রে বাবা। এই জন্য মরণের খবর কেউ জানে না, জবানটা নাড়াইয়া সবাই বলেন মরণের খবর জানে কে কে। এই জন্য বাবা জীবনে আর গুনাহ করবা না। হাতে দইরা গেলাম রে বাবা, পাও দুইটা আগায়া দিতে পারো, আমি পাও ধরতেও রাজি আছি রে যুবক। মাথার থেকে টুপিটা নামাবা না রে যুবক, গায়ের ভিতরে নবীর সুন্নাতটা ফিট করিয়া দাও। ওরে যুবক যারা এখনো নামাজটা পড়ো না, আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ জারি কইরা দাও রে যুবক। কারণ নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না রে যুবক। মায়ার নবী বলে ওগো সাহাবারা, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে,
আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেবেন, 2 নম্বরে কবরের আযাব হটায়া দেবেন, 3 নম্বরে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া দেবেন রে বাবা, 4 নম্বরে 30,000 পলচিরাত পার করাইয়া দিবেন গো, 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দেবেন। আল্লাহু আকবার। মায়ার নবী বলে গো সাহাবারা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা বিবাহ শাদী করছো, নিজের বিবিকে যাইয়া বলবা, বিবি রে দুনিয়া কিন্তু থাকার জন্য আসি না। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। এই দুনিয়াটা হলো মুসাফির খারা রে বিবি, দুনিয়ায় থাকার জন্য আসি না। ছাড়তে হবে রে বিবি, ছাড়তে হবে। বিবি নামাজ পড়ো, পর্দা করো, মার্কেটে যাইও না রে বিবি। পর পুরুষের সামনে নিজের চেহারাটা দেখাইও না, নিজের বিবিরে তুমি বুঝাবারে বাবা। এর যুবক, যদি তোমার বিবি তোমারে বুঝায়, কোন স্ত্রী যদি আমার বয়ান শুই না থাকরে আম্মা জান, তুমি তোমার স্বামীরে বুঝাবা, ওরে স্বামী তুমি ইয়াবা খাইও না, মদ খাইও না, গাঁজা খাইও না, নেশা খাইও না, বিড়ি খাইও না, সিগারেট খাইও না রে ওরে স্বামী। তুমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, জবানের ভিতরে মাওলার জিকির করো গো। হক্কানি আলেম ওলামাদের দরবারে যাও, আলেমদের সোহবতে থাকো। এই জন্য বাবা আমরা এরকম পাক্কা নিয়ত কি সবাই করতে পারি না ইনশাআল্লাহ? এ যুবক, আমি এখনই চলে যাচ্ছি। এই মাদ্রাসাটা হলো এই শহরবাসী এলাকার জন্য একটা নিয়ামত। মায়ার নবী বলে, গো সাহাবারা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। মায়ার নবী বলে, সাহাবারা 1 নম্বরে তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের পিতা হও, তাও না পারলে 3 নম্বরে আলেমদের কথা শুনিয়া শুনিয়া আমল করতে থাকো, তাও না পারলে 4 নম্বরে তুমি আলেমদেরকে দিলে দিলে মহব্বত করো, কিন্তু 5ম নম্বরে ব্যক্তি হইও না, হালাক হইয়া যাবা গো। ও বাবা, ভারতের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলার ইতিহাস বলে আমি শেষ করছি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মা তার হাতখানা দইরা মক্তবে নিয়ে গেলেন। হুজুরকে যাইয়া বলেন, হুজুর আমার ছেলেটাকে আপনি আরবি পড়ান। হুজুরে তারে আলিফ বা তা থা এমনি করে যখন পড়া শিক্ষা দিল, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, 29টা হরফ তিলাওয়াত করলেন। হুজুরে তাকে পড়াইলেন, আউযু বিল্লাহ বাবা পড়ো, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা তিলাওয়াত করলেন। ওই ভারতের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কচি বালক হুজুরকে ওই সূরাতুল বাকারা থেকে শুরু করিয়া 15 পড়া কোরআন তার উস্তাদকে শুনাইয়া দিছে। উস্তাদ আশ্চর্য হয়ে গেল রে বাবা। উস্তাদ আশ্চর্য হইয়া ওই ছাত্রকে ডাক দেয়া বলে, বাবা এত বড় কিরামাত তুমি কিভাবে হাসিল করছো গো? এত বড় রহমতপূর্ণ হাসিল তুমি কি করলা, কিভাবে করলা? এই 15 পড়া কোরআন তুমি কিভাবে মুখস্থ করছো আমাকে বলো। বলে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো কেরামতি না, এই কেরামতি হলো আমার আম্মা জানে। হুজুরে তার হাতখানা ধরিয়া ওই যে তার বাড়িতে নিয়ে গেল রে যুবক। বাড়িতে যাওয়ার পর আমি শ্রী বাংলার দিকেও তাকাইতাম না, আমি কোন লুনা লাইনার গানের দিকেও তাকাইতাম না, আমি কোন মমতাজের গানের দিকে তাকাইতাম না। আমি মা মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। আমার বাচ্চা আমার বুকে বৈশা দুধ খাইতো, তার ঠোঁট 2টা নড়তো। তিনি আমার সঙ্গে 15 পড়া কোরআন মুখস্থ করিয়া ফেলাইছে। ওরে আমার আম্মা জান, তোমার ছেলেটাকে আগামীকালকে এই মাদ্রাসায় দিয়ে পাঠাও রে বাবা। তোমার কি মন চায় না আমি একজন কোরআনের হাফেজের মা হব, আমি একজন হাফেজের বাবা হব গো? ওই মা বাবার কপালটা কত ভালো রে বাবা, যেই ছেলে সন্তান তোমার লাশটা সামনে রাখিয়া
পিতামাতার জানাজা নামাজ সন্তান পড়াইবে রে বাবা। এমন কি একজন সন্তানের বাবা তোমার হইতে মন চায় না? এমন কি একজন সন্তানের পিতামাতা হইতে মন চায় না? নিজের ছেলেটাকে আলেম বানাও, আলেমের পিতা হইয়া তুমি কিয়ামতের ময়দানে একজন ধন্য ব্যক্তি হইয়া গো তুমি জান্নাতের মালিক হয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের ছেলে মেয়েগুলো আমরা তাহলে আমাদের ছেলে মেয়েগুলো আমরা সবাই মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। কথা কন ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ একজন সন্তানের পিতা মাতা যখন হবেন রে বাবা, এই সন্তানকে যখন আপনি ছোটবেলা থেকে দিন শিক্ষা দেবেন, এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন আপনার গলার ভিতরে ছুরি ধরবে না রে বাবা। এই বাংলাদেশে কত নজির দেখলাম রে যুবক, আরে বাবাই লক্ষ কোটি টাকার মালিক, নিজের ছেলেকে ভার্সিটিতে লেখাপড়া করাইছেন, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছেন, এই এত বড় 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 অফিসার বানানোর পর এই সন্তান মায়ের খানা দেয় না, বড় হওয়ার পর বাবারে খানা দেয় না রে যুবক। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধা বাবাদিরা, এই মা বাবাকে তুমি ঘরের ভিতরে রাইখা আজকে তুমি ঢাকার শহরে অথবা তুমি এই চট্টগ্রামের বড় বড় এসি রুমের ভিতরে থাকো গো, বড় বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকো, আর তোমার মা তোমার বাবা ঘরের ভিতরে বসিয়া কান্না করে, এক বেলা খাবার ভালো কইরা খাইতে পারে না, এই শীতের মৌসুমে ভালো করে একটা কম্বল গায়ে দিতে পারে না রে যুবক। তুমি যদি লক্ষ কোটি টাকার মালিক হও রে যুবক, তোমার মায়ে যদি একবার দুইটা হাত মালিকের দরবারে বাড়াইয়া দেয়, সেকেন্ডের ভিতরে তোমার লক্ষ টাকা ধ্বংস করে দেবে কে? আর জোরে বলো কে? সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক, মার মনে কষ্ট দিবি না রে যুবক। জানি না এই মজলিসের ভিতরে কার জনম দুঃখিনী বাবা নাই, জানি না এই মজলিসের ভিতরে কার মা নাই, আজকে বাড়িতে যাইয়া কে মারে আম্মা কইয়া ডাক দিতে পারবে না, কে বাবারে বাবা কইয়া ফুলান দিতে পারবে না রে যুবক। মা বাবা কি অমূল্য সম্পদ রে যুবক। মায়ার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত, খেদমতে মা দরফে দরকুন সহবসা, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। ওরে সন্তানের পিতা মাতা, ওরে যুবক, তুমি যদি মা বাবার খেদমত করতে পারো গো, আসমান এবং জমিনের মালিক খুশি হয়ে যাবে রে বাবা, তোমারে আমার আল্লাহ সম্মানিত করবে রে বাবা। এই জন্য মা বাবার খেদমত করবা, বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা, নিজের বিবিটাকে তুমি আজকে যাইয়া পর্দায় থাকতে বলবা। কারণ কোন মহিলা যদি 4টা কাজ করে, আমি তো বলেছিলাম ওই মহিলা হলো জান্নাতি মহিলা। এই জন্য বাবা আজকে থেকে এই ময়দান থেকে এরাদা করে নাও।